আপনি বলুন, আপনি যদি মালিক হন কোটিপতি, আর আপনার গায়ে যদি 5,000 টাকা দামের শাল থাকে, তো কোনোদিন এটা হবে কি যে আপনার চাদরের বা আপনার চাকরের গায়েও আপনি 5,000 টাকার শাল দিবেন? এটা হয়? আপনার গায়ে যদি কি থাকে, 1,000 টাকা মিটারের জামা থাকে, তো আপনি কি এরকম করবেন যে আপনার বাড়ির যেটা চাকর তাকেও আপনি 1,000 টাকা মিটারের পাঞ্জাবি করে দিবেন? চাকর চাকরের মর্যাদায় থাকবে, মনিব মনিবের মর্যাদায় থাকবে। অথচ ব্যতিক্রম ঘটেছে, একদম সেটা সহিহ হাদিসে আলোচনা হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা একদিন বাড়ি থেকে বেরিয়ে আসছেন, হাদিস কি বলছে? আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লাতুন। আবু যরের গায়ে একটা বড় আলখাল্লা চাপানো আছে, জুব্বা চাপানো আছে, খুব দামি কাপড়ের জুব্বা, এবং তার পেছনে পেছনে তার একটা ছোট্ট চাকর আছে, তার গায়েও একটা ওই কাপড়ে ওই দামেরই জুব্বা চাপানো আছে। দেখে দূরে থেকে মনে হচ্ছে এটা বাপ এবং এটা বেটা, না হলে একই মানের, একই মূল্যের, একই ডিজাইনের কাপড় মুনিবের গায়ে কেন আর চাকরের গায়ে কেন? দূরে থেকে যারা চেনে না, যারা জানে না, তারা মনে মনে বলবে এরা বাপ বেটা, কিন্তু আসলে এরা বাপ বেটা নয়, একটা হলো মালিক আর একটা হলো চাকর। লোকেরা দেখেই প্রশ্ন করছে, কি ব্যাপার, আপনার গায়ে যে চাদর, এই আপনার চাকরের গায়ে ওই চাদর, একই রকমের চাদর চাপানোর মানেটা কি? কি ব্যাপার, কি হয়েছে? আবু যর জবাব দিয়ে বলছেন, আমি একটা ভুল করেছিলাম। কি ভুল? আইয়াতুহু বিউম্মিহি। এই ছেলেটাকে আমি খুঁজছিলাম কাজের জন্য একদিন, ঠিক সেই সময় আমার চোখের সামনে ছিল না। কিছুক্ষণ পর যখন ছেলেটা সামনে এলো, তখন আমি ওকে একটু রাগ করে বললাম, আইনা কুনতা ইয়া সওদা, এই কালি কালোটি বেটি ছেলের বেটা, এই কালিয়া মেয়ে ছেলের পেটের বাচ্চা কালা, তোর মাও কালো, তুইও কালো, কালো বেটি ছেলেটার পেট থেকে পয়দা হওয়া এই কালোর বেটা, কোথায় ছিলি এতক্ষণ? তোকে কেন খুঁজে পাওয়া যাচ্ছিল না? আমি কালো, আমাকে বলো যে কালো, সেটা তো বলা যাবে না তবুও, কিন্তু তুমি আমাকে না বলে আমার মাকে টেনে এনে এ কালোর পেটের কালো, এটা কেন বললে? আমার মা কি দোষ করেছিল? কথাটা শিকায়ত হয়ে গেল নবীজির কাছে। রাসূলুল্লাহ সাথে সাথে আবু যরকে ডেকে বলেন, আবু যর, আইয়াতাহু বিউম্মিহি, তুমি কি এই ছেলেটাকে লজ্জা দিয়েছো তার মাকে টেনে? আবু যর আর উত্তর কিছু না দিতে পেরে সোজা ভাষায় বলছেন, জি, আমি কিন্তু অপমান করেছি এই ছেলেটাকে, ওর মাকে টেনে কথা বলেছি বলে ওর মাকেও বলেছি কালো, আর কালোর পেটে তুই ছেলে, তুইও কালো, এ কথাটা আমি বলেছি, ঠিক কথা। তখন রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, ইন্নাকা আমরুন ফিকা জাহেলিয়া, তুমি এমন একজন মানুষের মানুষ যে জাহেলিয়াতের যুগের সমস্ত গ্লানিকে মুছে ফেলে দিতে পেরেছো বটে, কিন্তু একটা চরিত্র তোমার ভেতরে থেকে গেছে। এই চরিত্র নিয়ে তুমি বাঁচিও না, এই চরিত্র থেকে তোমাকে মুক্ত হতে হবে। তোমার জুবানটা চলে গেছে রাব ভাবে, এই অন্যায় ভাবে কাউরি উপরে জুবান চালাতে পারো না। এই জিনিসটা তোমার হিতে অমঙ্গলকর হতে পারে, এই জিনিসটা তোমার জন্য ক্ষতি সাধন করে দিতে পারে। আবু যর, সাবধান হও। এই কথাটা শুনে আবু যর বলল যে আল্লাহ, মুখের দ্বারা এই পাপ করলাম, তো তাহলে আমাকে কি করা উচিত? এই জন্য আমি করেছি কি, দামি কাপড়ের চাদর গায়ে দিয়ে এসেছি আমি, আর দামি কাপড়ের এই হুল্লা তার গায়ে চাপিয়ে দিয়েছি। মনিবের গায়ে যে কাপড়, চাকরের গায়েও সেই কাপড় দিয়েছি, দিয়ে আমি নিজের কথার খেসারত আদায় করছি, যাতে করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন যে আমি ভুল কেন করতে গেলাম। জি, তাহলে উনি বুঝতে পারলেন বলে সংশোধন করে নিলেন। এই হাদিসটাকে যদি আপনি আর আমি আমার জীবনে লাগাতে যাই এবং এটাকে প্রয়োগ করি, তাহলে নিজে বলুন তো, ব্রেনের মেমোরিতে যদি থাকে যে কোনো মানুষকে এমন কোনো কথা বলে ডাকা যাবে না বা তাকে লজ্জা দেওয়া যাবে না, যে কথাটা শুনতে গেলে তার মন খারাপ হবে, তার ভেতরটা খারাপ হবে, সে লজ্জিত হবে, তাহলে আপনি কতবার কাকে কতদিন বলেছেন, আর আগামী দিনে নিজেকে সাবধান বা সংযমী করতে পারছেন না, এই হাদিস থেকেই আপনাকে শিখে নিতে হবে।
বলার ব্যাপারে মুখটাকে সাবধান করেন। এর জন্য উর্দু কবি বলছেন, হাজার আফাতোं से बचे रहते हैं वो, हजार आफतों से बचे रहते हैं वो, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं, जो सुनते ज्यादा हैं और कम बोलते हैं। 10টা মুসিবত থেকে বেঁচে থাকবেন যদি শুনেন বেশি আর বলেন কম। বলেন কম আর শুনেন বেশি, তাহলে এতে আপনার লাভ আছে, আপনার ঈমান সালামতিতে থাকবে। এবং রাসূলুল্লাহ বলছেন, যদি বলার জন্য মুখ সুড়গুড় করে তো ফালিয়াকুল খায়রান, ভালো কথাই বলো। যদি মুখটা চুপ হতে না রাজি হয়, তাহলে যদি বলেন তো ভালো ভালো কথা বলেন, নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, ইতিহাসের কথা বলেন, বীর বাহাদুরদের কথা বলেন, কোরআনের কথা বলেন, এগুলো বলেন তো ঠিক আছে। আর যদি বলার মতো এগুলো যোগ্যতা না থাকে, আপনি যদি শুধু তৃণমূলের কথা বলবেন আর বিজেপির কথা বলবেন আর রাষ্ট্রের কথা বলবেন আর হানাফির কথা বলবেন আর বেরেলির কথা বলবেন আর এর ওপর সঙ্গে কাজিয়া লাগালাগি করে বেড়াবেন, তো এর চাইতে ভালো হলো মুখটাকে বন্ধ করে রেখে দেওয়া। নবীজি নিজে বলছেন, হয়তো পারো তো ভালো কথা বলো, আর হয় মুখটাকে চুপ করে রেখে দাও। কে মানে? কটা লোক মানে এই দেশে? মুখের উপর যা চলছে আজকাল খিস্তি, যদি মুখের খিস্তি দেখতে চান তো 6টা লেবার কোন এক্সপ্রেস ট্রেনের জেনারেল ডিব্বাতে আছে, আপনি ওদের সাথে একবার সফর করে দেখেন। দিল্লি থেকে বাড়ি আসছে, ফারাক্কা থেকে শামসি পর্যন্ত নামবেন, তো শুধু লুকিয়া মোবাইলটাকে রেকর্ডে চালু করে রেখে দেন। কতটি ফ্যান্সি 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 গালি মুসলমানের মুখ দিয়ে যে বেরোচ্ছে, বাচ্চাগুলোর মুখ দিয়ে, যেগুলো ভাষা মুখে আনা যাবে না। আর আপনি যে একটা বুড়া মানুষ, বুজুর্গ, টুপি মাথায় দিয়ে সাদা সাদা ফ্যাকাসে ফ্যাকাসে দাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন ওদের মাঝখানে, একে আল্লাহ লাজও দেয়নি, একে আল্লাহ লেহাজও দেয়নি, একে রব্বুল আলামিন কোনো বোধবুদ্ধিও দেয়নি যে আমাদের এই জাত ভাই একটা বয়স্ক বুজুর্গ দাঁড়িয়ে আছে আর তার সামনে আমরা এরকম খিস্তির কথাগুলো আল্লাহ আর সালা আর উমুক আর তমুক, অমুকের বেটা তমুকের বেটা, এতগুলো কথা মুখ দিয়ে বের করছি। রব্বুল আলামিন কি কথাগুলো ধরবেন না? ঠিক চায়ের দোকানেও তাই হয়। চায়ের দোকানটা কিসের কিসের জায়গা? এটা শুধু গুজব করার জায়গা আর শুধু আমল নষ্ট করার জায়গা। এমন মানুষ একটা আছে, দেখাবেন আপনি? না খানপুরে আছে না বিশনপুরে আছে, কোন জায়গাতে আছে। চা খেতে হবে, যান চা খান। চা খাওয়া হয়ে গেল, জলদি উঠুন এখান থেকে। কেন? এখানে বসতে গেলে আপনাকে 10টা কথা শুনতে হবে। 10টা কথার ভেতরে 9টা কথা ফালতু হবে। একটা কথার যদি জবাব করেন কোনো ফালতু, তো আপনি ফহশ বইয়ের ভেতরে আর বকওয়াসের ভেতরে নিজেকে শরীক করে নিলেন। অতএব ওরা যদি 1 নম্বর গুনাহগার হয়, তো আপনি হবেন 2 নম্বর গুনাহগার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে একটা কথা বলেছেন, কিয়ামতের দিন একগুলো লোককে জিজ্ঞেস করা হবে যে হগো তোমরা কি মার্ডার করেছিলে? বলে জাহান্নামে এসেছো? জি না, আমরা মার্ডার করে জাহান্নামে আসিনি। তো অপরাধটা তোমরা কি করেছিলে? তো ওরা স্বীকার করে বলবে, এক অপরাধ আমাদের এই যে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। লামনা কুমনু তুইমুল মিসকিন, আমরা ফকিরকে খেতে দিতাম না। 2টো রোগ হলো। 3 নম্বর রোগ যেটা শুনলে আপনিও অবাক হবেন, ওটা কি বলছে? ও কুননা নাখুযু মাল খায়জিন, যারা গুজবকারী, শুধু বসে বসে গিল্লা করে গুজব করে, তাদের সঙ্গে দোকানে বসে বসে শুধু ভদর 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 করতাম। উমুকের বেটিকে নিয়ে পালিয়ে গেছে, উমুকের বেটা উমুকের বেটির সঙ্গে ধরা পড়ে গেছে, উমুক উমুকের জমিকে মেরে দিয়েছে, উমুক উমুকের সঙ্গে এই করে দিয়েছে। রিপোর্ট সত্য নয়, মিথ্যা নয়, কিছু যাঞ্চ করা করি নাই। আপনি অংশগ্রহণ করছেন, খুশি মনে 10 জন বলছেন, 4 জনে শুনছেন, 4 জন বলছেন, 10 জনে মিলে শুনছেন। এই যে বসে বসে ভদর 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 করে সময় কাটানো, এটা 1 নম্বর কারণ হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। লেখা আছে কোরআন মাজিদে, যে মানবে সে মানবে, যে না মানবে সে না মানবে। ভাই আবার হাতটাকে কি সংযমী করে রাখবেন? কিছু হয়ে গেলে তাড়াম করে কষে দিবেন কাউরি গালে। হাতটাকে কি সংযমী করে রাখা যাবে? গোড়াতে বলেছি, যার হাত থেকে আর যার মুখ থেকে দুনিয়ার মানুষ রেহাই পেয়েছে, সে হলো 1 নম্বর মুসলমান। আর আজকে হাত চালিয়ে দিবেন, আর দেওয়ার পরে বাড়ি এসে শুধু একা একাই বলবেন না মারাটাই ভালো ছিল। এটা হবে না। হাত চলে গেছে কাউরি উপরে, সেই হাত যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না নেবেন ওর কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত রেহাই নেই।